প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের যে ক্লাস নিয়ে আলোচনা করব, যে সাবজেক্টে, সেটি হচ্ছে তোমাদের যে এইসি বেঙ্গলি রয়েছে, সেই সাবজেক্টের আমি আজকে ক্লাস করাবো। তো কি এই ক্লাসে থাকবে সেগুলো একটু আলোচনা করব। প্রথমেই বলি, এই যে সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টটি তোমাদের প্রত্যেকের ম্যাক্সিমাম ক্ষেত্রেই বেঙ্গলি রয়েছে, কিছু কিছু জনের ইংলিশ রয়েছে। তো যাদের ইংলিশ রয়েছে তারা কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি বেঙ্গলি রয়েছে। তো তার জন্য আমি তোমাদের করেছি বেঙ্গলি এই সাবজেক্টটির জন্য ফ্রি ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করেছি। তোমরা যারা ফ্রি ক্লাস করতে চাও, বা আরেকটি জিনিসও তোমাদের আছে, ফ্রি অফ তোমার কস্টে তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে, পিডিএফ নোটস, টাইপ করা নোটস, একদম সাজানো গোছানো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি তোমাদের আজকে যে ক্লাস করাবো সেটি হচ্ছে অপবিজ্ঞান। ঠিক আছে, অপবিজ্ঞান প্রবন্ধ আমি তোমাদের ক্লাস করাবো। তো তোমাদের এর আগে আমি যেগুলো আলোচনা করে দিয়েছিলাম চ্যানেলে, ঠিক আছে, সেগুলি হচ্ছে তোমাদের স্বদেশী সমাজ ছিল যেখানে, ঠিক আছে, বা বাংলা ভাষা, স্ত্রী জাতির অবনতি, এগুলো আমি অলরেডি করিয়ে দিয়েছি। তো তোমাদের অক্টোবর থেকে কিন্তু অনলাইনে রেকর্ডেড ক্লাস শুরু হবে। তোমরা গ্রুপে জয়েন্ট হও, গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং তোমরা কিভাবে পিডিএফ নোটস পাবে সেটি আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টেক্সটের শর্টে তোমরা কিভাবে পড়বে বা কিভাবে মনে রাখবে। তোমরা তো প্রবন্ধ বা টেক্সট বইটা পড়ছো, যারা কিনেছো, যারা বই কেনোনি চিন্তার কোনো কারণ নেই, আমি টেক্সট বইয়ের পিডিএফ তোমাদের দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় প্রবন্ধ তোমরা স্যার মনে রাখবো কী করে? অনেকগুলো প্রবন্ধ রয়েছে, চারটি পড়তে হবে, চারটি থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন হবে, এমসিকিউ জানো তোমাদের পেপার। তো কিভাবে পড়লে তোমরা স্মার্ট ওয়ার্ক করলে তোমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার দিতে পারবে, আজকে আমি তোমাদের আলোচনা করব। তো অপবিজ্ঞান, রাজশেখর বসু, 1883 থেকে 1966। মূল প্রবন্ধ: বিজ্ঞান চর্চার প্রসারের ফলে প্রাচীন অন্ধ সংস্কার ক্রমশ দূর হচ্ছে, কিন্তু যেটি যাচ্ছে তার স্থানে নতুন জঞ্জাল কিছু কিছু জন্মাচ্ছে। ধর্মের বুলি নিয়ে যেমন অপধর্ম সৃষ্টি হয়, তেমনি বিজ্ঞানের বুলি নিয়ে অপবিজ্ঞান গড়ে ওঠে। সকল দেশেই বিজ্ঞানের নামে অনেক নূতন ভ্রান্তি সাধারণের মধ্যে প্রচলিত হয়েছে। এটি হচ্ছে মূল প্রবন্ধ, ঠিক আছে। তো আমি তোমাদের একটু চেষ্টা করছি তোমাদের বোঝানোর, শর্টে একটুখানি বুঝে নাও, ঠিক আছে, আরেকটা ক্লাস এখানে লাগবে। তো দেখো, বলছে যে এই যুগে বিজ্ঞান চর্চার বহুল প্রসার ঘটেছে, ফলে প্রাচীনকালের বহু অন্ধ কুসংস্কার দূর হচ্ছে, কিন্তু প্রাচীন সেই সকল কুসংস্কারের জায়গায় জমা হচ্ছে নতুন নতুন জঞ্জাল। ধর্মকে নিয়ে যেমন অপধর্ম তৈরি হয়, তেমনি বিজ্ঞানের বুলি নিয়ে তৈরি হচ্ছে অপবিজ্ঞান। সকল দেশেই বিজ্ঞানের নামে প্রচলিত হয়েছে নতুন নতুন ভ্রান্তি। বিদ্যুৎ শব্দটি নানা জায়গায় ব্যবহার করে ভয়াবহ অপবিজ্ঞানের জন্ম দেওয়া হয়েছে। পণ্ডিত শশধর তর্ক চূড়ামণির মতো কোনো কোনো প্রাচীনপন্থী পণ্ডিত অদ্ভুত যুক্তিতে টিকি পইতে, এমনকি গঙ্গা জলের মধ্যেও বিদ্যুতের যোগসূত্র আবিষ্কার করে আলোড়ন সৃষ্টি করেছিলেন, ঠিক আছে। অগস্ত্য মুনির সমুদ্র শোষণের পৌরাণিক কাহিনীও তারা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিলেন। তাদের ব্যাখ্যা হলো, মুনির ক্রুব্ধ চোখের আগুন নাকি আসলে প্রচণ্ড বিদ্যুৎ স্রোত। বাজারে বিদ্যুতের নামে যেসব অপবিজ্ঞান চলছে সেগুলি হলো বৈদ্যুতিক সালসা, বৈদ্যুতিক আংটি প্রভৃতি। বৈদ্যুতিক সালসা বা বৈদ্যুতিক আংটি বিক্রি করার সময়ে বিদ্যুতের মহিমা এইভাবে প্রচার করা হয়। এগুলি হলো বিজ্ঞানের মোড়কে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের প্রচার মাত্র, যার নাম অপবিজ্ঞান। প্রচলিত লোকবিশ্বাস বা সংস্কারেও এরকম বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে তাকে বিশ্বাসযোগ্য করে তোলা হয় শুধুমাত্র ব্যবসার জন্য। অষ্টধাতুর মাদুলি বিক্রি করার সময়ও বিদ্যুৎ শক্তিকে টেনে আনা হয়। উত্তর দিকে মাথা দিয়ে না শোয়ার কুসংস্কারের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে গিয়ে পৃথিবীর চুম্বক শক্তির ব্যাখ্যা দেওয়া হয়। জোনাকির আলোয় ফসফরাস আছে, তাই তা পুড়লে বিষাক্ত ধোঁয়া বের হয়। এর মধ্যে কোনো বৈজ্ঞানিক সত্য নেই। জোনাকির আলোয় সামান্য ফসফরাস আছে, তা ক্ষতিকর নয়, যা আছে। অনেক সময় বিজ্ঞানের ব্যাপারটা না জেনেই অনেক শব্দের যথেচ্ছ
ব্যবহার করা হয়। ঠিক আছে। গাটা পারচা হলো রবার জাতীয় বৃক্ষের রস, কিন্তু সাধারণ মানুষ ফাউন্টেন পেন, চিরুনি বা চশমার কৃত্রিম ফ্রেমকেও গাটা পারচা বলতে আরম্ভ করেছে। প্রকৃতপক্ষে এই কৃত্রিম পদার্থগুলি হলো সেলুলয়েড। রবারের সঙ্গে গন্ধকের মিশ্রণ ঘটিয়ে যে ইবনাইট বা ভলকানাইট তৈরি হয়, বাংলায় তাকে বলে কাজ করা। এই ব্যাপারগুলো যেগুলো আলোচনা করছি খুব ভালো করে কিন্তু তোমাদের শুনতে হবে। ঠিক আছে, ভালো করে শুনলে দেখবে তোমরা অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। এই শব্দটির মূল অর্থ হচ্ছে কাছিমের খোলা। এরকমের পশমি কাপড়কে আলপাকা শাড়ি বলা হয়। তাহলে আলপাকা শাড়ি বলতে কাকে বোঝা হচ্ছে? পশমি কাপড়কে। ঠিক আছে। রবারের সঙ্গে গন্ধক মিশ্রণ ঘটিয়ে কি তৈরি হচ্ছে? ইবনাইট বা ভলকানাইট তৈরি হয়, যাকে বাংলায় কি বলে? কাজ করা। ভালো করে বিষয়গুলো মনে রাখবে। ঠিক আছে, আমি শর্টকাটে তোমাদের আমি বলে দিচ্ছি কীভাবে মনে রাখবে, আমি তোমাদের জন্য সাজিয়েছি। তারপর হচ্ছে কি, কিন্তু প্রকৃত অর্থ হলো একটি কৃত্রিম রেশমে তৈরি। ঠিক তেমনই টিন শব্দটির অপপ্রয়োগ লক্ষ্য করা যাবে কারণে অকারণে। ঠিক আছে, সাইকোলজিক্যাল মুভমেন্ট কিংবা কমপ্লেক্স জাতীয় শব্দের ব্যবহার বিজ্ঞান সম্পর্কে অজ্ঞতারই পরিচয় বহন করে। বিজ্ঞানের কাজ হলো জটিল ব্যাপারকে করণ করা এবং বিভিন্ন বিশ্বদৃশ্য ব্যাপারের মধ্যে যোগসূত্র আবিষ্কার করা। বিজ্ঞান একটি ঘটনার পরিমাণ কি তা দেখিয়ে দেয়, কিন্তু কেন কোন ঘটনা ঘটে তা বলতে পারে না। নিউটন জড় পদার্থের আকর্ষণকে ভিত্তি করে মাধ্যাকর্ষণের সূত্রটি আবিষ্কার করলেও কিন্তু এর কারণটি ব্যাখ্যা করেনি। তেমনি মানুষ মাত্রই মরণশীল, এটাই প্রাকৃতিক নিয়ম, কিন্তু মৃত্যুর কারণ মরণশীলতা নয়, কারণ ঘটনার সম্বন্ধ মাত্র, তার শেষ নেই। কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো অপবিজ্ঞান। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের এটা মূল বিষয়টা বোঝালাম। ঠিক আছে, এই বিষয়টা যদি মাথায় রাখো অনেক প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের প্রত্যেকটা যে প্রবন্ধ রয়েছে টেক্সট আলোচনা করব, টেক্সট আলোচনা করে এবং টেক্সটের আমি তোমাদের পিডিএফ নোটস আমি দিয়ে দেবো। তো যত সম্ভব তাড়াতাড়ি পারো গ্রুপে জয়েন্ট হও। গ্রুপে তোমরা সব কিছুই পেয়ে যাবে, কোনো জায়গা থেকে তোমাদের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে হবে না, কিনতে হবে না অ্যাকচুয়ালি পারচেস করে। ঠিক আছে, তোমরা এখান থেকেই পেয়ে যাবে। আর এগুলো ফলো করো, একদম ফ্রি ক্লাস, ফ্রি নোটস, মানে এই নয় যে তোমরা কিন্তু কোনো কিছু বাজে পাচ্ছ। তোমাদের দেখিয়ে দিই নোটসটা কীরকম। দেখো, এই যে আমি প্রবন্ধটা পড়লাম, লেখককে রচয়িতাকে রাজশেখর বসু। প্রবন্ধ কি? লঘু গুরু গ্রন্থ। রচিত সাল 1368। রাজশেখর বসুর ছদ্মনাম কি? পরশুরাম। অপবিজ্ঞান বিজ্ঞানের বিকৃত রূপ। গাটা পারছা কি? রবার জাতীয় গাছের নির্যাস। আলপাকা কি? রেশমের কাপড়। চশমার ফ্রেম সেলুলয়েড দিয়ে তৈরি হয়। কাজ করা রবার ও গন্ধক, ঠিক আছে, মিশিয়ে তৈরি হয়। বাংলায় ভলকানাইট। ঠিক আছে, তারপর কি হয়েছে? বাংলায় ভলকানাইটকে কি বলা হয়? ঠিক আছে, আমাদের কাজ করা। ঠিক আছে, ফসফরাস কি? অন্ধকারে জ্বলনশীল রাসায়নিক। বিদ্যুৎ উৎপন্ন হতে ব্যাটারিতে কি লাগে? ঋণাত্মক ও ধনাত্মক শক্তি। নিউটনের আবিষ্কৃত সূত্র হলো ল অফ গ্র্যাভিটেশন। ঠিক আছে, এই যে ছোট ছোট পয়েন্টসগুলো তোমরা দেখছো, এখান থেকে কীভাবে প্রশ্ন আসবে সেটি আমি তোমাদের বলে দিই। ঠিক আছে, একটু ভিডিওটি লং হচ্ছে, কিন্তু ক্লাসটা যদি ভালো করে তোমরা শুনে নাও দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। ঠিক আছে, তোমাদের জন্যই করা। তো দেখো এমসিকিউগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, অপবিজ্ঞান প্রবন্ধে যে মুনির প্রসঙ্গ আছে, কোন মুনির প্রসঙ্গ আমি বলেছিলাম? ঠিক আছে, তোমরা এর উত্তরটা দেবে কিন্তু। হ্যাঁ, একের কয়ের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আর যারা গ্রুপে জানাতে পারো কোনো পিডিএফ আমি নোটস দিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, রবারের সঙ্গে গন্ধক মিশিয়ে যে ইবনাইট বা ভলকানাইট প্রস্তুত করা হয় তাকে বাংলায় কি বলা হয়? এই উত্তরটিও তোমরা দেবে কমেন্ট বক্সে। সেলুলয়েডের উপাদানগুলি কি কি? ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড ও তুলা, নাইট্রিক অ্যাসিড ও কাঁচ, নাইট্রিক অ্যাসিড ও বালি, নাইট্রিক অ্যাসিড ও কার্বন। ঠিক আছে, এইটি আমি তোমাদের উত্তরটি বলে দিচ্ছি। উত্তর হবে ক, নাইট্রিক অ্যাসিড ও তুলা। জোনাকি পোকার শরীরে কী পদার্থ থাকে? ফসফরাস, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন। এই উত্তরটি তোমরা দেবে। কাজ করা বলতে কি বোঝায়? ইবনাইট, ফসফরাস, রেশম, রবার। এই উত্তরটিও তোমরা দেবে। ঠিক আছে, তারপরে দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন, আলপাকা শাড়ি কি? রেশমের কাপড়, সুতোর কাপড়, পাটের কাপড়, আধখাঁচা আধা পাকা শাড়ি। উত্তরটি তোমরা জানাবে। কেন উত্তরগুলো আমি বলে দিতে পারতাম, তোমরা ক্লাসটা কত সুন্দর শুনলে বা কতটা বুঝলে সেই অনুযায়ী তোমরা এর অ্যান্সারগুলো দিতে পারছো কিনা তার জন্যই বলা। ঠিক আছে, চশমার ফ্রেম কি দিয়ে প্রস্তুত হয়? সেলুলয়েড, কাঁচ, স্টিল, কাঠ। রবার ও গন্ধক মিশিয়ে কি তৈরি হয়? ঠিক আছে, ফসফরাস কি?
অন্ধকারে জ্বলনশীল রাসায়নিক, ঠিক আছে। টিন শব্দের অর্থ হলো কি তোমার রাং, ঠিক আছে, রা হয়ে গেছে, এটি রাং হবে, বৈষ্ণব রয়কার অনুষ্ঠ রাং। তো 10টি প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের উত্তর আর 3টে প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। বাকি যে প্রশ্নের উত্তরগুলো আমি দিইনি সেগুলো তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে গিয়ে লিখবে কোন অ্যান্সার কোনটা হবে, ঠিক আছে। আমি ওখানে কারেকশন তোমাদের করে দেবো। ভালো করে আগে অডিওটা শুনবে, ভিডিওটা দেখবে, তারপর অ্যান্সার করবে। ওকে, আজকের মতো ভিডিওটি শেষ করছি। এরকমই যদি তোমরা ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে এবং অবশ্যই গ্রুপে জয়েন্ট হয়ে যাও। গ্রুপে কিন্তু অডিও ক্লাস তোমরা পেয়ে যাবে এবং পিডিএফ নোটসগুলো বিশেষ করে পাবে। যারা ক্লাস করতে চাও না অসুবিধা নেই, পিডিএফ নোটসগুলো নিয়ে পড়ে নিও, দেখবে ওখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না।